উপস্থিত এই অর্গানাইজেশনের কর্মকর্তা, উপস্থিত উভয় টিমের খেলোয়াড়বৃন্দ, আমার ছাত্র দলের প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়োজনটার সঙ্গে আমি গত 3 দিন আগে একটু আমি শুনেছি, 2 দিন আগে এইরকম একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এই অন্ধ বাচ্চারা আয়োজন করতে পারছে। আমি প্রথমে ওরা আইজিগুলো করেছে মাঠ চলবে, আমরা অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ আমরা তো মাঠে পুরাতন ভবনে খেলাধুলা নিষেধ করা হয়েছে। কিছু অনৈতিক কাজ কিছু পকেটেরা করে, কলেজ কর্তৃপক্ষ অ্যালাউ করেনি, যেটা বন্ধ করে দিয়েছে। আমি প্রিন্সিপালের সঙ্গে সেভারেল টাইম কথা বলেছি, স্যার আমাকে ধরে রিকোয়েস্ট করে কাউন্সিলর সাহেব ঝামেলা হয়, এখানে হোস্টেলে ছেলেপেলে থাকে, বাইরের ছেলেপেলে এসে অনেক অসুবিধা করে এখানে। আমি জোর দিই না, কারণ এখানে আইজিএফ কলেজ আমার এলাকায়, এবং সেটা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এবং যার বীজ বপন হয় ইন্টারমিডিয়েটে। সেই বাচ্চা যদি বকে যায় আমার প্রতিষ্ঠানের জন্য খারাপ। আমি আর জোর দিইনি। আমি রাইজিং ক্লাব আমার এখানে রেজিস্ট্রেশন করে এরকম ক্লাব আছে, মাঠের অবস্থা ভালো না, তার অ্যাকোমোডেশনে অন্য সব কিছু ভালো, তাদের নিজস্ব স্টেজ, নিজস্ব মাইক, নিজস্ব চেয়ার, নিজস্ব অফিস, অতিথিদের চেয়ার, সব কিছু আছে। একটা ভাড়া করতে হয় না, আমরা একটা সেট করে ফেলছি, ওখানে হলো না। আমাকে কালকে ভাবতে বলতুম ব্যবসা করি, ব্যবসাটা হচ্ছে দইয়ের ব্যবসা, যেটা খবরের পরে ওদের কাজ শুরু হয়, কাজ শুরু হয়। আমি উঠছি, উঠে জুম্মার নামাজ পড়ছি, আমি সে সকালে নাস্তা করছি। আমি একটু ওখানে কিন্তু আমার নামাজ কেটে, কেউ কিছু মনে করবেন না। আমি ওই আমার অতিথিবৃন্দ দেরি দেখে আমি বলতেছিলাম আমি যাই, ওদেরকে দিয়ে সারিয়ে না। আমার আবার সময়টা আমি খুব সিনসিয়ারলি মেনটেন করি এবং ছোটোবেলা থেকে করি। যাই হোক, যারা ঢাকা থেকে এসছে, বগুড়ার আপামর জনগণের পক্ষ থেকে ছাত্রদল এবং আমি এক জনপ্রতিনিধি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার বগুড়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন করছি। আমি খুশি হতাম যদি আজকে ঢাকা এখানে চ্যাম্পিয়ন হতো, কিন্তু যেহেতু হারছি, বগুড়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারপরে রানার আপ প্রতিটা খেলোয়াড়কে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। এবং যারা আজকে আয়োজন করেছে, আমাকে এখানে বরেণ্য অতিথি করে নিয়ে এসছে, এবং তাদের এই অনুষ্ঠানে এসে তারা প্রতিবন্ধী হওয়ার পরেও যত সুন্দর একটা আয়োজন তারা করেছে, আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে সবার প্রতি আমার রইল ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। এবং অদূর ভবিষ্যতে এই সংস্থার যে কোনো কাজে আমি তহিদুল ইসলাম বিটু তোমাদের পাশে আছি। আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি মনে করো যে বাবা কমিশনারের একটু দরকার বা কমিশনারের কাছে এই জিনিসটা আমাদের লাগবে, তোমরা দয়া করে আমাকে বলবে, আমি ইনশাল্লাহ সেটি ফুলফিল করবো। আমার সুস্বাস্থ্য কামনা করে আমরা কথা সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আধুনিক বগুড়ার উপকার, ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সহযোগিতার মধ্য দিয়ে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পায়, নিশ্চয়ই এই বাংলাদেশের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, যারা প্রতিবন্ধী সমাজ রয়েছে, যাদের সমাজে অবদান রাখার মতো প্রতিভা রয়েছে, এতে বিকশিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সহযোগিতা করব, দলের পক্ষ থেকে সহযোগিতা করব, রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করব, যাতে করে এই অন্ধ প্রতিবন্ধী সমাজ যাতে তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটির লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত করা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের সাথে ম্যাচ খেলেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতে
আমি আমার যে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন আমার ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাদের কাছে একটি আবেদন করব যে আমাদের এই বগুড়া জেলাতে যেন ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আপনাদের মাধ্যমে আমরা গঠন করতে পারি, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং আমাদের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে শুধু বগুড়া জেলা না, শুধু সারা বাংলাদেশ না, আমাদের স্বপ্ন ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল নিয়ে আমরা আইপিএল বিপিএল যেমন টুর্নামেন্ট করে থাকে, লিগের আয়োজন করে থাকে, আমরা ব্লাইন্ডদের নিয়ে সারা পৃথিবী থেকে প্লেয়ার নিয়ে এসে আমরা এই লিগের আয়োজন করবো ইনশাআল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক সালাম ভাইকে, যে আমার তাকে সাড়া দিয়েছেন, এবং ওনাদের সহ যারাই এসেছেন দুটো অঞ্চল সহ সবাইকে ধন্যবাদ। তো এখনকার মতো পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ। না হলে ট্রফি চেঞ্জ হয়ে যেত। আমাকে এটা বলেনি, আর যা বলছে আমরা সারছি যা যা বলছে আমাকে